সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের একটা ছবি দেখাবো। দেখছো ছবিটা? কিসের ছবি বলো তো? কম্পিউটারের না? এটা কম্পিউটার, জাস্ট একটা মনিটর, এটা সিপিইউ, এটাই কিন্তু এটা। তারপরে আমরা একটা ফুল ফেজের একটা কম্পিউটার। এটা আমরা বাজার থেকে যে কম্পিউটারগুলো কিনি, ক্রয় করে নিয়ে এসে, আসলে সে কম্পিউটারগুলোকে কি কম্পিউটার বলা হয় জানো? আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। বুঝতে পেরেছ? যারা জানি এই কম্পিউটার, যারা আমরা বাজার থেকে যে কম্পিউটারটা কিনে নিয়ে আসি, সেটা কিন্তু একটা নামের কম্পিউটার। আমি নামগুলো বলে দিই, তারপরে দেখো। 1 নম্বর হলো, এটাকে ক্লোন কম্পিউটার বলা হয়। এটাকে কি কম্পিউটার বলা হয়? ক্লোন কম্পিউটার। আরেক ধরনের কম্পিউটার আছে, তাকে বলা হয় ব্র্যান্ড কম্পিউটার। তাহলে এই কম্পিউটারটা তার কয় রকমের? 2 রকমের, একটা হলো ক্লোন, একটা ব্র্যান্ড। তো ক্লোন কম্পিউটার কাকে বলে জানো? তো ক্লোন কম্পিউটার হলো, বাজারে আমরা কম্পিউটার গেলে কিনতে গেলে কি কিনি জানো না? শোনো না, বলে ভাই আমি ইন্টেল কোম্পানির মাইক্রোপ্রসেসর দেব, তারপরে আসুস কোম্পানি নিব, বা এইচপি কোম্পানি নিব, বা আমরা কি ডেল কোম্পানি নিব। আসলে অনেক কম্পিউটারের কোম্পানি আছে, কিন্তু ওর ভিতরে যে পার্টসগুলো আছে না, সব কিন্তু একটা কোম্পানি। ওগুলো তৈরি কারো প্রতিষ্ঠান না, কিন্তু নাম দেয় কম্পিউটার, কিন্তু তারা বিক্রি করে। কিন্তু আসুস হোক, আর এইচপি হোক, আর ডেল হোক, আর যে কম্পিউটারই হোক, আর স্যামসাং হোক, যেটাই হোক, তার ভিতরে কিন্তু পার্টস কিন্তু বিভিন্ন কোম্পানির আছে। তার বিভিন্ন কোম্পানির পার্টস দিয়ে যে কম্পিউটারটা অ্যাসেম্বলি করি বা আমরা কিনে নিয়ে আসি, দামের উপর ভিত্তি করে, মানে আমরা আমাদের নাগালের মধ্যে যে কম্পিউটারটা আমরা কিনতে পারবো, সে অনুযায়ী কিন্তু ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করেই তো আমরা পার্টস ব্যবহার করব বা কিনে নিয়ে আসবো। এই কিনে নিয়ে এসে যে কম্পিউটারটা আমরা বাসায় নিয়ে আসি, সে কম্পিউটারগুলোকে ক্লোন কম্পিউটার বলা হয়। আরেকবার খেয়াল করবে বিষয়টা, বিভিন্ন কোম্পানির ডিভাইস দিয়ে অ্যাসেম্বল করা কম্পিউটারকে বলা হয় ক্লোন কম্পিউটার। আর একই কোম্পানির সকল ডিভাইস দিয়ে তৈরি যে কম্পিউটার, তাকে বলা হয় ব্র্যান্ড কম্পিউটার। আমরা যে কম্পিউটারগুলো কিনি, সেগুলো কিন্তু দাম দর করে কিনি। মাউস এক কোম্পানির এক দামের আছে, মাউস 500 টাকা দামের আছে, 200 টাকা দামের আছে, 700 টাকা দামের আছে, 1000 টাকা দামের আছে। কিবোর্ডও তাই, মনিটর তাই, বিভিন্ন কোম্পানি বিভিন্ন দামের। তাহলে এগুলো হলো ক্লোন। আর ব্র্যান্ড কম্পিউটার যেগুলো, সেগুলো একটাই কোম্পানির তৈরি। সেরকম একটা কোম্পানির ব্র্যান্ড কম্পিউটারের কোম্পানির নাম কি জানো? IBM, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। আমাদের এই ব্র্যান্ড কম্পিউটারগুলো কিন্তু অনেক দাম, 80,000 টাকার উপরে দাম সবগুলোর। 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ দাম, বা আরো বেশি হতে পারে, কম বেশি। কিন্তু ক্লোন কম্পিউটার আমাদের নাগালের বাইরে, এই জন্য কিন্তু এত জনপ্রিয় ক্লোন কম্পিউটার, এবং আমাদের ঘরে ঘরে কিন্তু পৌঁছে গেছে। এই যে কম্পিউটারকে আমরা ব্র্যান্ড বলি আর ক্লোন বলি, এই কম্পিউটারের মধ্যে কিন্তু কি আছে? প্রোগ্রাম আছে। প্রোগ্রামগুলো কি প্রোগ্রাম? আমাদের হরেক রকম প্রোগ্রাম। একটা MS ওয়ার্ড, একটা MS এক্সেল, এগুলো প্যাকেজ প্রোগ্রাম বলা হয়ে থাকে। তারপরে ফটোশপ আছে, OBS আছে, MS অ্যাক্সেস আছে, এই আমরা ব্যবহার করি না? প্রতিনিয়ত ব্যবহার। ক্যামটেসিয়া আছে, প্রতিনিয়ত ব্যবহার করছি। তো এইগুলো তো কেউ না কেউ তৈরি করেছে, তো আমাদের কেউ তৈরি করেছে না? সেগুলো যারা তৈরি করেছে, কি দিয়ে তৈরি করেছে? প্রোগ্রাম দিয়ে। কম্পিউটার যাই থাক, ব্র্যান্ড হোক আর ক্লোন হোক, কিন্তু কম্পিউটারের মধ্যে যে সফটওয়্যারগুলো আছে, ব্যাংকিং সফটওয়্যার হোক, আর মোবাইল সফটওয়্যার হোক, আর যেই সেক্টরের সফটওয়্যার হোক, সেগুলো কিন্তু একটা প্রোগ্রামিং দিয়ে তৈরি করা হয়ে থাকে। আমরা সেই প্রোগ্রামিং এর একটা ছোট্ট অংশ নিয়ে, একদম মনে করে ABCD দিয়ে আজকে শুরু করব। প্রোগ্রামিং কিভাবে লিখতে হয়, এবং প্রোগ্রামের মধ্যে কি কি অংশ থাকে। তো চলো আমরা, আমাদের আজকের পড়া হলো কি, আমাদের পড়াটা আগে জেনে নিই। দুটি পূর্ণ সংখ্যা ইনপুট নিয়ে যোগফল বের করার জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখতে হবে।
তাহলে দুটো পূর্ণ সংখ্যা, মনে করো 2 আর 2 4, তাহলে আমরা 2 নিলাম, আবার আরেকটা 2 নিলাম, তাহলে এটা পূর্ণ সংখ্যা। কিন্তু 2.5 যদি হয় তাহলে এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা, কিন্তু আমরা কিন্তু ফিক্সড করে দিয়েছি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার জন্য কি করে একটা প্রোগ্রাম রচনা করা হবে দুটো সংখ্যা ব্যবহার করে, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তার আগে আমরা ছোট্ট কিছু কথা বলে নিব। ডান দিকে তোমরা দেখো, এখানে কিছু কথা লিখে রেখেছি। প্রথমে লেখা আছে ড্যানিশ রিচি। এই ড্যানিশ রিচি ইনি হলো সি প্রোগ্রামিং এর জনক। সি প্রোগ্রামিং এর জনকের নাম কি? ড্যানিশ রিচি। 1978 এই সি প্রোগ্রামিং ড্যানিশ রিচি কিন্তু তৈরি করেছেন, ডেভেলপ করেছেন। এই সি প্রোগ্রামকে একটা মধ্যস্তরের ভাষা বলা হয়ে থাকে। এই সি প্রোগ্রামিংটাই কিন্তু আমাদের এই আইসিটি বিষয় সাবজেক্টের পঞ্চম অধ্যায়ে আমাদের আছে। আমরা আজকে দেখব এই দুটো সংখ্যা কি করে যোগফল বের করা যায় তার একটা প্রোগ্রাম লিখে। এই প্রোগ্রামের মধ্যে আমাদের কয়েকটা বিষয়, আমাদের ইম্পর্টেন্ট একটা কয়েকটা বিষয় আছে। সেই বিষয়ের মধ্যে একটা বিষয় থাকবে হলো মেইন বলে একটা কথা লাগছে, এটাকে বলা হয় মেইন ফাংশন। তাহলে প্রোগ্রামিং এর মধ্যে একটা ইম্পর্টেন্ট বিষয় কি? মেইন ফাংশন। কি মন খারাপ নাকি? ভালো করে হাসো টাসো, ভালো করে খেয়াল করো। একটা নাম কি আমরা বললাম মেইন ফাংশন, এটাকে বলা হয় মেইন ফাংশন। এটাকে মেইন ফাংশন বলা হয়। তো মেইন ফাংশন কি? প্রোগ্রামিং এ একটা প্রোগ্রাম তৈরি করতে 4টা অংশ থাকে। একটা প্রোগ্রামিং এর কয়টা অংশ থাকে? 4টা অংশ থাকে। একটা 4টা অংশের মধ্যে একটা অংশের নাম হলো মেইন ফাংশন। আর যে 4টা আমি বললাম যে 4টা অংশ থাকে একটা প্রোগ্রামিং এ, তার মধ্যে আরগুলো কি কি আছে? একটা নাম হলো প্রি প্রসেসর, একটা নাম হলো প্রি প্রসেসর। এটা হলো প্রোগ্রামিং এর মোট 4টা অংশ থাকে একটা প্রোগ্রামিং। তার আরেকটা নাম হলো মেইন ফাংশন। আরেকটা অংশের নাম হলো স্টেটমেন্ট, আরেকটার নাম হলো স্টেটমেন্ট, আরেকটার নাম হলো কমেন্টস। আমরা এই 4টা একটা প্রোগ্রামিং এর 4টা অংশ থাকে। আমরা আজকে আলোচনা করব মেইন ফাংশন এবং স্টেটমেন্ট নিয়ে। তাহলে এই দুটো আপাতত অফ থাকবে, আমরা পরে এগুলো আলোচনা করব অন্য দিন, অন্য ক্লাসে। আমরা এই মেইন ফাংশনের কথাই যেটা বলছিলাম, যে মেইন ফাংশন হলো কম্পিউটারের সি বা প্রোগ্রামিংয়ের মেইন ফাংশন হচ্ছে সি প্রোগ্রামিংয়ের একটা অত্যাবশ্যকীয় একটা অংশ, আবশ্যকীয় অংশ। আমি জোর দিয়ে বলছি, মেইন ফাংশন হলো কি? সি প্রোগ্রামিং এর একটা আবশ্যকীয় অংশ। সকল প্রকার সি প্রোগ্রামিং এ এই মেইন ফাংশন ব্যবহার করা হয়ে থাকে। এই মেইন ফাংশন, সি ভাষার মেইন ফাংশনের দুটো অংশ আছে। তাহলে মেইন ফাংশনের অংশ আবার কয়টা? 2টা। একটা অংশের নাম হলো ঘোষণা অংশ। একটা নাম হলো কি? ঘোষণা অংশ। একটা নাম হলো কি বললাম? ঘোষণা অংশ। আর দ্বিতীয় নাম্বার হলো কি? নির্বাহ অংশ। তাহলে ঘোষণা অংশ কাকে বলে? তাহলে মেইন ফাংশন, তাহলে আমরা কি বললাম? সি প্রোগ্রামিং এর একটা আবশ্যকীয় একটা অংশের নাম। এটা বিভিন্ন প্রকার সি প্রোগ্রামে ব্যবহার করা হয়ে থাকে বা প্রয়োজন হয় বা লাগে। এটার দুটো অংশ, একটাকে বলা হয় ঘোষণা অংশ, আর একটা হলো নির্বাহ অংশ। ঘোষণা অংশ মানে কি বোঝাই আমরা? ঘোষণা অংশ হচ্ছে এই ফাংশনে, এই ফাংশনে সকল বা যাবতীয় এর মধ্যে যে প্রকার চলক এবং ভেরিয়েবলকে ঘোষণা করা হয়ে থাকে। তাহলে এই ফাংশনের মধ্যে কি? এই ফাংশনের মধ্যে স্থানীয়ভাবে চলক এবং ধ্রুবককে ঘোষণা করা হয়ে থাকে। তার চলক এবং ধ্রুবক ঘোষণা করা থাকে। যেমন চলক ধ্রুবক কি? যেমন মনে কর আমরা একটা ইন্টিজার লিখলাম এ বি সাম,
আমরা এটা একটা ঘোষণা দিলাম যে আমি একটা কম্পিউটার তোমার কাছে আমি দুটো চলক রাখলাম, একটা এ একটা বি আর একটা সাম, এবং এ এবং বি কে আমরা যোগ করে একটা কিছু রেজাল্ট তৈরি করতে চাই, কিন্তু তার মানে এই নয় যে আমি তাকে তো সংখ্যাটা ফিক্সড করে বলি নাই, তাহলে এটাকে চলো, এটা ধ্রুবক হতে পারে, আমরা এটাকে 7 দিতে পারি, এটা 8, আমরা এটা ব্যবহার না করে আমরা 7 8 ফিক্সড ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে একটারই যোগ বের হবে, একই সংখ্যারই যোগ বের হবে। তাহলে এই এই যে চলক ব্যবহার করে আমরা যে স্টেটমেন্টটা লিখলাম এইটার নাম হলো কি ঘোষণা অংশ। আরেকটা অংশ আমরা বললাম কি নির্বাহ অংশ। নির্বাহ অংশ মানে আমরা নির্বাহ করব যেটা, যেমন প্রিন্ট এফ, মনে করো প্রিন্ট এফ, আমরা উইদিন ব্র্যাকেটে লিখলাম ফার্স্ট নাম্বার দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে উইদিন ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে তাহলে এই কথাটা যদি আমরা প্রোগ্রামিং এর মধ্যে লিখি, তাহলে কম্পিউটার প্রোগ্রামে যখন রেজাল্ট তৈরি করবে তখন উইদিন ব্র্যাকেটের মধ্যে যে ফার্স্ট নাম্বার লেখা আছে এই কথাটা কিন্তু কম্পিউটার মনিটরে প্রিন্ট করে বা ছাপিয়ে দেখাবে। তাহলে নির্বাহ করে দেখালো আমাদেরকে আমরা কি চাই। তো কোনো জিনিস চাওয়ার জন্যে বা পাওয়ার জন্যে এই প্রিন্ট একটা কিওয়ার্ড ব্যবহার করেছি আমরা, এইটাকে বলা হয় কি নির্বাহ অংশ। এছাড়াও নির্বাহ অংশে আরো কিছু কাজ আছে, সেটা হলো আমরা যেমন এখানে আমরা বললাম প্রিন্ট এফ, আমরা বললাম প্রিন্ট এফ ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট নাম্বার লিখে আমরা এখানে একটা সেমিকোলন দিলাম। উভয় অংশে অর্থাৎ ঘোষণা অংশ এবং নির্বাহ অংশের যে স্টেটমেন্ট আছে সেগুলোর শেষে কিন্তু সেমিকোলন হবে। এটা হলো কিসের কথা বললাম, ঘোষণা অংশের স্টেটমেন্টের লাস্টে আছে। আর নির্বাহ অংশ, আমরা নির্বাহ অংশ কাকে বলা হয় বলছি, যে নির্বাহ অংশে অবশ্যই একটা কমপক্ষে একটা স্টেটমেন্ট থাকবে, তাকে নির্বাহ অংশ বলে। এই নির্বাহ অংশ এবং ঘোষণা অংশ এই দুই অংশের যে স্টেটমেন্ট লিখবো সেই স্টেটমেন্টের শেষে কিন্তু অবশ্যই প্রত্যেকটা স্টেটমেন্টে ওই স্টেটমেন্ট শেষ করার জন্য একটা আমরা কি সেমিকোলন দিব। আমরা কিন্তু কি বোঝা গেছে বিষয়টা? তো সেমিকোলন দিয়ে আমরা তাহলে আমরা একটা কথা বলা কমপ্লিট করে শেষ করে দেব। আবার ক্লিয়ার হয়ে নাও, মেন ফাংশন হলো সি প্রোগ্রামে একটা আবশ্যকীয় অংশ। এটা দুটি অংশ আছে, একটা ঘোষণা অংশ আর একটা হলো নির্বাহ অংশ। ঘোষণা অংশে চলক বা ধ্রুবক ঘোষণা করা হয়, আর নির্বাহী অংশে একটা স্টেটমেন্ট ব্যবহার করা হয়। এই উভয় অংশের স্টেটমেন্টের শেষে অবশ্যই আমাদেরকে সেমিকোলন ব্যবহার করতে হবে। এবং সবশেষে আমরা এই যে মেন ফাংশন যে ব্যবহার করছি, ফাংশনটাকে আবদ্ধ করার জন্য, এই ফাংশনকে আবদ্ধ করার জন্য যা যা লিখবো সেটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিতে হবে। উইদিন সেকেন্ডের ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ থাকবে হলো মেন ফাংশনটা। এগুলো সবগুলো মিলে নাম হলো কি মেন ফাংশন। আমরা যখন প্রোগ্রাম লিখবো তখন আমরা আরো ক্লিয়ার করে দেবো তোমাদেরকে। তারপরে আরেকটা কথা বলছিলাম তোমাদের, আমরা সেটা আইএনটি কথা বলছিলাম। আইএনটি মানে হলো ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা। আমরা কিন্তু এখানে বলেছি দুটি পূর্ণ সংখ্যা, তার মানে ভগ্নাংশ না। দুটি পূর্ণ সংখ্যা মানে একটা 2 একটা 5, একটা 5 একটা 7, এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা কিন্তু। আর আরেকটা কথা আমাদের এখানে লেখা আছে পার্সেন্টেজ ডি মানে আমরা যখন কম্পিউটারকে ঘোষণা করব যে আমি একটা পূর্ণ সংখ্যায় আমরা চলক বলেছি, আমরা এ বলেছি বি বলেছি, কিন্তু সেটা কি আসলে পূর্ণ সংখ্যা হবে না ভগ্নাংশ হবে, সেটাও কিন্তু কম্পিউটার প্রোগ্রামে বলে দিতে হয়। এই বলে দেওয়ার জন্য আমরা যে এটা যে একটা পূর্ণ সংখ্যা এটা কম্পিউটার জানবে কি করে, ইন্টিজার দিয়ে বলেছি ঠিকই, কিন্তু সেটা সে রাখবে পূর্ণ সংখ্যা হিসেবে কি করে, এইটার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হলো পার্সেন্টেজ ডি। এই কথাটা লিখলে কম্পিউটার বুঝবে যে এইটা আমি একটা পূর্ণ সংখ্যা আমি জমা রাখতে চাচ্ছি ইনপুট দিয়ে বা রেজাল্ট তৈরি করবো এটা দিয়ে। আমরা প্রোগ্রামটা লিখি তারপরে।
তারপর দেখব যে মেন ফাংশন কোনটা, ইন্টিজার কি এবং পার্সেন্টেজ ডি কিভাবে ব্যবহার হয়েছে। তো এই সি প্রোগ্রামিং এটা ব্যবহার আমরা যখন কম্পিউটার করব তখন সে কি ব্যবহার করে, কোন সফটওয়্যার ব্যবহার করব। একটা সফটওয়্যারের নাম হলো ডেভ সি, আরেকটার নাম হলো কোড ব্লকস। কোড এভাবে থাকে, ব্লকস। আমাদের কিন্তু এটা একটা সফটওয়্যার, এটা একটা সফটওয়্যার প্রোগ্রামিং এর জন্য। তাহলে সি প্রোগ্রামিং এর জন্য আমরা সহজে যে প্রোগ্রামিংটা খুবই ছোটখাটো, আমরা অল্প সমস্যার সমাধানের জন্য যে সফটওয়্যারগুলো প্রোগ্রামিংগুলো করব, সেগুলো কিন্তু ডেভ সি নামে একটা সফটওয়্যার দিয়ে ব্যবহার করতে পারি, অথবা কোড ব্লকস দিয়ে। আমি তোমাদেরকে আজকে কোড ব্লকস ব্যবহার করে তোমাদেরকে দেখাবো যে একটা প্রোগ্রাম, দুটি সংখ্যা ইনপুট দিয়ে কি করে একটা প্রোগ্রাম লেখা যায়। তো প্রথমে আমরা লিখতে হলে আমাদেরকে কি দিতে হবে, পার্সেন্টেজ। আমাদের যেহেতু বলেছি এটা পূর্ণ সংখ্যার কথা বলেছি, আমরা ইন্টিজার পার্সেন্টেজ ডি বলেছি। তাহলে তার আগে আমরা একটা প্রোগ্রাম লেখার জন্য কিছু আবশ্যকীয় কোড আছে, এই কোডটা নিয়ে পরে আলোচনা করব। এটা সকলের ক্ষেত্রে একই কথা। প্রথমে হলো ইনক্লুড stdio.h, এটা নিয়ে তোমাদেরকে আমি পরে বিস্তারিত কথা বলবো। তারপরে ইন্টিজার মেন ফাংশন, আমরা এখানে 1 2 করে আমরা লিখতে পারি। আমি তোমাদেরকে লিখছি না, তোমরা যখন কম্পিউটারে কোড ব্লকসে লিখবে, আমাদের সফটওয়্যারের নাম কি বললাম, কোড ব্লকস। আমাদের এটাও নামটা মনে রাখো, কোড এইভাবে দুইটা সেমিকোলন আছে, ব্লকস, কোড ব্লকস। আমাদের এই সফটওয়্যারটা ব্যবহার করে কিন্তু আমি এই প্রোগ্রামটা লিখেছি। কি প্রোগ্রাম? দুটি পূর্ণসংখ্যা ইনপুট দিয়ে যোগফল বের করা। তাহলে আমরা ইন্টিজার দিলাম। এইবার আমরা দিলাম কি বললাম, মেন ফাংশনের কয়টা কাজ বললাম, এটা দুটো অংশ আছে, একটা হলো ঘোষণা অংশ, একটা নির্বাহ অংশ। যে স্টেটমেন্টগুলো ব্যবহার করা হবে সেই স্টেটমেন্টের শেষে কিন্তু আমাদের কি দিব, সেমিকোলন দিব। এবং সেমিকোলনের শেষে এই ফাংশনটাকে আমরা আবদ্ধ করব দুটো উইদিন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। দেখো এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে দিলাম আমরা। তা এখানে আমরা লিখলাম ইন্টিজার এ বি কমা সাম। আমরা এটা ঘোষণা দিয়ে দিলাম যে আমরা আমাদের কাছে একটা বি আছে, আমাদের চলক আছে, এবং সাম নামে একটা চলক আছে। তারপরে কি আছে, ইন্টিজার। এইবার আমরা কম্পিউটারকে জানতে চাইবো আমরা প্রিন্ট এফ মানে এই প্রিন্ট এফ কথা লেখার একটা কিওয়ার্ড, এর ভিতরে উইদিন ব্র্যাকেট এবং উইদিন কোটেশনের মধ্যে যা লিখবো সেটা কম্পিউটার হুবহু ছাপিয়ে দেখাবে। তো আমরা লিখবো এটা, ব্র্যাকেট দিলাম, এখানে লিখলাম ফার্স্ট নাম্বার। আমরা দেখো স্টেটমেন্ট লিখলাম, এই স্টেটমেন্টটা কিন্তু কাজ শেষ, এই কারণেই কিন্তু আমরা এখানে সেমিকোলন দিয়ে দিলাম। এটা হলো মেইন ফাংশনের কাজ। আমরা কিন্তু মেইন ফাংশনের মধ্যে কিন্তু আসি, আমরা বললাম না ব্র্যাকেট দিয়ে কিন্তু মেইন ফাংশনের মধ্যে আবদ্ধ হয়ে থাকা। এইবার স্ক্যানএফ বলে কথা আছে একটা, স্ক্যানএফ এর উইদিন ব্র্যাকেট কোটেশন। এইবার পার্সেন্টেজ ডি দিলাম এখানে, দিয়ে এ উইদিন ব্র্যাকেট আমরা এন্ড লিখে আমরা দিয়ে দিলাম। কম্পিউটারকে বললাম তুমি স্ক্যান করে আমাদেরকে একটা, এইটার অর্থ এই স্ক্যান মানে সে পড়ে দেখবে যে তার কাছে কি জমা করা হবে বা কি বলা হয়েছে জমা করার জন্য। সেটা হলো কিন্তু একটা পূর্ণ সংখ্যার জন্য এই পার্সেন্টেজ ডি ব্যবহার করা হয়। কম্পিউটারকে বুঝিয়ে দেওয়া হলো যে আমি একটা কি চাই, পূর্ণ সংখ্যা তোমার কাছে জমা করে রাখো। এবার হলো তাহলে কয়টা নাম্বারে গেল, আমরা বলেছি দুটো সংখ্যা ইনপুট নিয়ে পূর্ণ সংখ্যা। তাহলে একটার কথা কম্পিউটারকে বলে দিলাম, তাহলে আরেকটার কথা বলতে হবে, সেম কথা, প্রিন্ট এফ। তাহলে সেকেন্ড
সেকেন্ড নাম্বার আমরা সেকেন্ড নাম্বার আমরা বলে দিলাম। সেকেন্ড নাম্বার কি হবে, আমরা এই কথাটা হুবহু কম্পিউটার স্ক্রিনে ছাপিয়ে দিবে। সে নাম্বারের জন্য কি চাই, কিরকম ধরনের সংখ্যা চাই, আমরা সেটা বলে দেবো স্ক্যান এফ। স্ক্যান এফ এটার জন্য কি বলেছি, এই পার্সেন্টেজ ডি, ডবল কোটেশন কমা এম্পারসেন্ট এবং বি আমরা কোটেশন দিয়ে দিলাম। তাহলে আমরা দেখো ডিক্লারেশন দিলাম কয়টা নাম্বার দিয়ে, একটা হলো ফার্স্ট নাম্বার, একটা হলো সেকেন্ড নাম্বার, এবং সেটাকে স্ক্যান করে নেবে কি পূর্ণ সংখ্যা দিয়ে। কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এরপরে সে পূর্ণ সংখ্যা কি করবে, সে আমরা কি চাই, যোগ চেয়েছি, যোগফল, আমরা যোগফল চেয়েছি। তাহলে এখানে লিখবো সাম, আমার এখানে কিন্তু চলক সাম ব্যবহার করা হয়েছে একটা, তো সাম ইকুয়াল এ প্লাস বি, আমরা কিন্তু ডিক্লারেশন এর স্টেটমেন্টটা শেষ করে দিলাম। এইবার আমরা শেষে বলবো প্রিন্ট এফ। প্রিন্ট এফ ব্র্যাকেট আমরা লিখবো সাম অফ টু নাম্বার ইজ এই সমান সমান দিলাম। তাহলে কি আমাদের পার্সেন্টেজ ডি ব্র্যাকেট কমা এস ইউ এম ব্র্যাকেট দিয়ে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এইটা কিন্তু একটা দুটি পূর্ণ সংখ্যার ইনপুট দিয়ে যোগফল বের করার জন্য একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামের মধ্যে দেখো এই জায়গা থেকেই এই জায়গা পর্যন্ত এটাকে মেইন ফাংশন বলা হয়ে থাকে। এই মেইন ফাংশনের মধ্যে আমরা আলোচনা করলাম দুটি অংশ থাকে, একটা ঘোষণা অংশ, একটা নির্বাহ অংশ। এটার মধ্যে কিন্তু স্টেটমেন্ট থাকে, স্টেটমেন্টকে আমরা সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হয়। এই স্টেটমেন্টটা কিন্তু ডবল আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে রাখতে হয়। আর আমরা এখানে কি চেয়েছি, ইন্টিজার পূর্ণ সংখ্যার একটা যোগফল চেয়েছি। এইটা হলো পূর্ণ সংখ্যা যোগফলের জন্য একটা সি ভাষায় ডেভ সিতে লেখা একটা প্রোগ্রাম। এইটাতে যদি লেখার পর যদি আমরা এটাকে রান করতে চাই, তো প্রথমে আমাদেরকে সেভ করতে হবে। এটাকে সেভ করতে হলে কি, আমাদের সেভ করার জন্য সেভ করবো, আমরা যে নাম দিয়ে সেভ করব সেই নাম লেখার পর বকুল লিখলাম, বকুল ডট সি আমাদের এক্সটেনশন, আমাদের নাম দিতে হবে বকুল। আর এটাকে যদি আমরা রান করে যোগ চাই, তাহলে এই F10 আমরা যে চাপলে ওই প্রোগ্রামটা জেনারেট হয়ে রান হয়ে যাবে, এবং কালো একটা পর্দায় আমাদের প্রথমে আমাদের লেখা দেখাবে ফার্স্ট নাম্বার দিয়ে ইকুয়াল দেয়, এভাবে কার্সরটা এখানে নড়াচড়া করবে। আমরা 4 লিখে দিলাম, দিয়ে ইন্টার চাপলাম, তারপরে বলবে সেকেন্ড নাম্বার, তারপরে আমরা এখানে 4 চাপলাম, আবার ইন্টার চাপলাম, সাথে সাথে কম্পিউটার দেখাবে আমরা কি লিখেছিলাম এখানে, সাম অফ সেকেন্ড নাম্বার, সাম অফ টু নাম্বার ইজ, এখানে আমাদের 4 8 দেখাবে। আমাদের প্রোগ্রাম শেষ। তো এরপরে আমরা আরো অন্য ধরনের প্রোগ্রাম নিয়ে সামনের ক্লাসে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। এই প্রোগ্রামটা তোমরা যদি বুঝতে অসুবিধা হয় আর আমি যদি কোথাও ভুলও বলে থাকি, সেগুলো তোমরা আমার কমেন্টসে জানিয়ে থাকবে। ভুল তো হতেই পারে, আমার ভুলের তো শেষ নাই মানুষের, তো ভুল হতে পারে, সে ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এবং পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো